হিন্দু ছেলে, হ্যাঁ তুই তো মুসলমান। হিন্দু মুসলমানের বিয়ে কিভাবে? দেখ, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আরে কাইটা ছালাই বইরা নদীতে বাসাই দিমু। হ বাবা, এটা তুমি ঠিকই কইছো। খাইলে আমাদের আর এই সমাজের লোক কিছুই কইতে পারবো না। হ্যাঁ, চলো আমরা এই সমাজ থেকে বিদায় নিই। বাবা এইদিকে হয়নি, এটা পরিষ্কার করা। না না, আমি ওইদিকে ময়লাগুলো সরাই দিয়েছি। শেষ। শোন বাবা, এগুলো আমি পরিষ্কার করি, তুই যা খায় নে গো, যা। না মা, এখন আর ভাত খাম না। তাহলে তুমি যেহেতু আয় পড়ছো, তাহলে আমি দোকান থেকে একটা চা খাই আসি। চা খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চা চা খেয়ে তাতে বাচ্চা হবে। কাকা, লাল চা দেন যে। হ্যাঁ, না না না, তোমার সাথে যাবো না। তুমি যাও, তুমি দোকানে আছো কে? তোমার দোকানে ঢোকার নিষেধ না। যাও যাও যাও, এই দোকান থেকে যাও। কাকা, আমার দোকানের দোকান নিষেধ মানে আমি আবার কি করছি? কি ব্যাপার, তুমি ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? শোনো, ও সুইপার হলেও শিক্ষিত, বুঝলা? ও এখানে এই সমস্যার কারণে এখানে লেখাপড়া করতে পারে নাই, তাই দূরে অন্য জেলায় থেকে বিয়ে পাশ করে আসছে, বুঝলা? আরে দাও, আরে চা দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার কইতেছে, সাইরা দে, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! হ্যাঁ, কি ব্যাপার? ওখানে কি হইতাছে? আরে ও এখানে যাও না, ওটা এমপির পোলা, ওইখানে গেলে ভেজাল হবো, তুমি যাও না। আরে রাখেন, এমপির পোলা অন্যায় কাজ করতেছে, একটা মেরে হাইজেক করতেছে, এটা আপনারা চুপ করে বসে রয়েছেন। চলেন না ভাই। আমি যাইতে পারবো না। কি ব্যাপার? ভদ্রলোকের মেয়ের নিয়ে যেতে গেছেন, চুপ করে বসে রয়েছেন কেন? আর কইলাম না, ওরা এমপির পোলা, আমি ওখানে যাইতে পারবো না। ও, এমপির পোলা দেখে যাবেন না কেন? আপনি না ভদ্রলোক, একটা ভদ্রলোকের মেয়ের আপনাদের চোখের সামনে নিয়ে যাইতেছে, আপনি এমপির পোলা দেখে ডরান, তাই না? বলেন। তোমার যদি দানের ভয় না থাকে তাহলে তুমি যাও। আপনার বয়ে থাকেন। না, গাড়ি পিছু দূর করতে পারবো না। এদিকে চলো। এই কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! বেশি কথা লাগবে জানে মেরে হালামু আর তসিল দিলে কে রাখবো শুনলে কিছু করা পাবো না। দেখ, সাইরা দে কইতাছি, নাইলে কিন্তু ভালো হইব না। ভালো তুই কি করবি? তুই কিছু করতে পারবি না আঙ্গো, কারণ এই এলাকায় সবাই আঙ্গো চিনে। সাইরা দে, বাঁচাও! একদম চুপ, একটা কথা বলবি না, বেশি কথা কবি একদম মেরে ফেলাম। বাঁচাতে পারে? ওই এই জায়গা দিয়ে যাই দিগা। না না, আমি মেরে নিয়ে যাই দিব না। তোর এত বড় সাহস, তুই আমার চিনস? হ্যাঁ, আমি এমপির বাবা, তুই আমার চিনস? এমপির পোলা, তাই না? আর তুই অন্যায় করতেছস, আমি প্রতিবাদ করবো। তুই এমপির পোলা আর যার পোলা, তা আমার দেহার বিষয় না। তুই আমার অন্যায় করে, হ্যাঁ তুই আমার কি করবি? হ্যাঁ কি করবো দেখবি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? আমি জায়গা নেবো আমার যদি নষ্ট আমার ভাই একদম শেষ করে নেবো। আপনার অনেক অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। এমপি বলে আপনার নিয়ে যেতেছে,
কেউ বাঁচার জন্য সাহস পাইল না। তা আমি ভাবলাম যে একটা ভদ্রলোকের মেয়েরে অন্যায় করতেছে, এটা তো ঠিক না, তা আমি আপনার বাঁচাইছি। কত মানুষই তো চাইছে দেখলো, কেউ তো আর সাহায্য করতে এলো না, এই আপনি ছাড়া। কত মানুষই চায়া ছিল, তাই কি আমিও চায়া থাকতে পারি নাকি? শুনেন, তারা ভয় পাইছে এমপির পোলা দেখা, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় নাই। আমি তো একজন মানুষ, আপনিও তো একজন মানুষ, আর মানুষ মানুষে বাঁচাবো, এটাই তো মানুষের কর্তব্য। তা আপনি ঠিকই বলেছেন, একটা মানুষের উচিত যে আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো। তা আপনার নামটা জানতে পারি? আমার নাম শ্রীমন্ত রবি দাস। আপনার নাম? আমার নাম পরি, সঞ্জিত ডাক্তার পরি। ও আচ্ছা। আচ্ছা, আমি এবার আসি। আসসালামু আলাইকুম। আদাব। কি সর্বনাশ হয়ে গেল, আমি এখন কি করি, আমি এখন কি করি, আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল রে। আমি কেমনি শান্ত হবো? ওই, ওই, নিয়ে গেছে কেন জানিস না তোরা? না, আমরা তো জানি না কে নিয়ে গিয়েছিল ওকে। তোরা জানিস না মেন উপায় করি কি? আমার মান সম্মান শেষ হয়ে গেল। আমি মুখ দেওয়া কি বাগের রে মা, আমি এখন মুখ দেওয়া কি বাগের, আমি এখন কি করি? আচ্ছা আঙ্কেল, কোনো কি উপায় নেই পরীকে ফিরে আনার? আল্লাহ আল্লাহ যদি রহমত করে, তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না রে মা। আমার তোরা একটা বুদ্ধি দে, আমি এখন কি করি? বাবা, মা তুমি আইসো, মা তুই কি বাগের আইলা? পরি এখানে তোর কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। মা তোমার নিশাল কেরা ছিল কি? এমপির ছেলে আর সাথে আরেকজন ছিল। তোমার তো কোনো কিছু কর? না না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি, তার জন্য আমাকে বাঁচিয়ে নিয়েছে। কারা? কে সে? সই, আমি তোমার পরে বলবনি। বাবা, হ্যাঁ? ঘরে চলো। মা ওইসব কথা থাক, যা ওকে নিয়ে ঘরে যা, আমি পরে বুঝুনি। পরে আচ্ছা, যেহেতু পাওয়া গেছে তাহলে আমরা এখন যাই। আচ্ছা আচ্ছা যা। আল্লাহ তুমি রহমতের মালিক, আমার মেয়েরে তুমি আইনা দিছো, তুমি আইনা দিছো, আমি হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আল্লাহ, আমি যাই। কি হয়েছে? কিছুই বুঝতে পারতেছি না, আমার কিছুতেই ভালো লাগতেছে না। ওকে আজকে আবো, ও যদি আজকে নাই তো, ওরা যদি দেখতে পারতাম তাহলে মনটা শান্তি হইতো, কিন্তু ওরা তো দেখতে পারবো না, ও তো মনে হয় এদিক যাবো না। বলো তো আমি কে? পরি, সত্যি বলছো? তুমি আইছো এত দেরি করে মানুষে, আমি তো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। যাই, ভালো হয়েছে, তুমি কিন্তু আমার কাছ থেকে কোথাও যাও না। না, কোথাও যাবো না। আমি এতক্ষণ ধরে শুধু তোমার কথাই ভাবতেছিলাম যে তোমার কাছে আমি কখন আসতে পারবো। যাক, ভালো হয়েছে, তোমার কথা ভাইবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, খালি মনে হয়েছে কখন তোমারে দেখতে পারবো। আমিও তো সারা রাত ভইরা একটা কথাই ভাবি যে তোমার মুখটা আমি কখন দেখবো। সত্যি কইতাছো পরি? হ্যাঁ, সত্যি সত্যি, তিন সত্যি। পরি,
হইতেছে কেন? ও তুমি আইছো? হ, আমি আসছি। ও ভালো হয়েছে। কেন, কিছু হারাই গেছে? না 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 না, আমি আমার ঝাড়ু খুঁজতেছিলাম। তা তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। কথা? কি কথা? তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? হ্যাঁ, আমারও তো বন্ধু হইতে ইচ্ছা করে, কিন্তু আমার আর তোমার ধর্ম তো আলাদা। এটা কি সমাজ মাইনা নিব? সমাজের কথা বাদ দাও, আমি তোমার জীবন মরণের বন্ধু হতে চাই। যদি তুমি আমার বন্ধু হতে রাজি থাকো তাহলে হাত মিলাও। ঠিক আছে। বাবা তুই এটা কি কইতেছস? তুই কি একটু ভাইবা চিন্তা কইতেছস? হ্যাঁ, তুই একবারও কি আমাকে বংশ কথা ভাবছস? আমরা সমাজের সবচেয়ে নিচু বংশের লোক, আর আমাগর বংশের লোকই তো আমাকে দেখতে পারে না, তারপরে ওরা মানে নিব? অগর বংশ কথা একবার ভাবছস? অগর বংশ কি আর আমাগর বংশ কি? দেখো মা, এত ভাবাবের দরকার নাই। ভালোবাসার মধ্যে ভাইবা লাভ কি? আমি ওরা ভালোবাসি আর আমি বিয়ে করবো। না রে বাবা, আমরা সবচেয়ে নিচু বংশের লোক, আমাকে সমাজের লোক এগুলো মাইনে নিব না। সমাজের লোক জানলে আমাকে এক ঘোরা করে দিব, এই গ্রাম থেকে তারাই দিব। তখন আমরা কই যাবো ক? দেখো মা, আমি যদি সমাজ না মানি, সমাজ আমার কি করতে পারবো? আমি এত কিছু জানি না। আমি ওই মেয়েরই বিয়ে করবো, কথাটা তুমি মনে রাখো। না, এই ছেলেটা তো আমি কিছুতে বুঝাইতে পারতেছি না। এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলাইলো আমার বলার, এখন যে কোন দুর্ঘটনা ঘটবো, হে ভগবান তুমি রক্ষা করো, রক্ষা করো। এটা কি বলছিস পরি? তুই এটা কিভাবে করতে পারলি? দেখ, এটা হঠাৎ করে হয়ে গেছে। পরি, এই কথাটা যদি তোর বাবা জানে তাহলে তোকে কি করবি তুই বুঝতে পারছিস? দেখ, আমি কিছুই জানি না। আমি শুধু একটা কথাই জানি যে আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। বিয়েটা করবি তুই কিভাবে? দেখ, আমি তো তোকে এটা বলছি না যে ভালোবাসা অপরাধ। ভালোবাসা অনেক ভালো, কিন্তু তুই একজন হিন্দু ছেলে। হ্যাঁ, তুই তো মুসলমান। হিন্দু মুসলমানের বিয়ে কিভাবে? দেখ, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু বুঝি যে আমি ওকে ভালোবাসি। দেখ সই, আমরা তো তোকে অনেক ভালোবাসি, তাই না? এর জন্যই তো তোকে বলছি তুই এমন কিছু করিস না যাতে আমরা তোকে হারিয়ে ফেলি। আমরা তোকে অনেক ভালোবাসি। স্যার, আমি কিছুই শুনতে চাই না। আরে পরি, আল্লাহ জানে আঙ্কেল এই কথা জানলে ও কি করবে। কি বলছিস এইসব? হ্যাঁ, তোরে ছোটটা মানুষ করছি এই না শোনার জন্য? এ কথা মুখে আনবি না। এ কথা যদি আমার সামনে আবার উচ্চারণ করোস, তোরে কাইটা ছালাই বইরা নদীতে বাসাই দিব। হ বাবা, এটা তুমি ঠিকই কইছো। তোমার শক্তি অনেক, তুমি আমার চাইলেই টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিতে পারবা, পুরা মারতে পারবা। কিন্তু মনটা আমার স্বাধীন, তাকে তুমি বন্দি করতে পারবা না। এই আমি কইলাম। কি করি? এত বড় কথা! আমি আমি আরে কাইলি বিয়ে দেবো। আমি ব্যবস্থা করতেছি, যাই। করি, আমি তোমার কাছে যাইতেছিলাম। আমার সমাজ তো তোমার আর আমার সম্পর্ক মেনে নিতেছে না। আমার সমাজ তো তোমার আর আমার সম্পর্কটা মাইনে নিতেছে না। কিন্তু আমি তো এমন একটা সমাজ তৈরি করতে চাইছিলাম যে সমাজে হিংসা, বিদ্বেষ, তারপরে অন্যায়, অবিচার কোনো কিছুই থাকবো না, সব শান্ত সুষ্ঠ থাকবো। আমিও তো সেই রকম একটা পৃথিবী চাই যেখানে কোনো হিংসা থাকবো না, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবো না। হ, তুমি ঠিকই কইছো। আমরা যে সমাজ গড়তে চাইতেছি সেই সমাজ গড়তে হইলে এই সমাজে থাকা যাব না, আমাকে নতুন করে সমাজ গড়তে হইব। আর ওই সমাজে যাইতে হইলে যে টিকিট লাগে ওটা কি তুমি নিয়ে আইছো? হ, আনছি। এই সেই টিকিট। এইটা খাইলে আমাদের আর এই সমাজের লোক কিছুই কইতে পারবো না। হ, চলো আমরা এই সমাজ থেকে বিদায় নিই।